4 অগস্ট সকাল 11টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনলাইনে একটা মিটিং ঠিক করেছিলাম। মার্চ টু ঢাকা এবং গণভবন অভিমুখে রওনার জন্য আমরা ঢাকাকে 10 ভাগে ভাগ করা, এটাকে আমরা নাম দিয়েছিলাম ড্রিম প্রজেক্ট। দুপুর নাগাদ শুনতে পেলাম খুনি হাসিনা দেশ থেকে পালাইছে, তখন আমরা সবাই একসাথে একত্রিত হয়ে শাহবাগে একত্রিত হলাম এবং সেদিন আমরা মানুষের উল্লাস দেখতে পেয়েছি। মানুষ যে যে অবস্থায় আছে, কেউ সিজদা থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, কেউ উল্লাস করছে, কেউ মিষ্টি বিতরণ করতেছে। আমরা কি বিপ্লবী সরকার করব নাকি জাতীয় সরকার করব, সরকারের রূপরেখাটা কেমন হবে। এবং আমরা তখন জাতীয় সরকারের একটা রূপরেখার প্রস্তাবনা তখন দিয়েছিলাম 3 অগস্ট এবং 2 অগস্ট রাতে আমরা পুরো জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম। এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের এখানে 3টা অংশীজন থাকবে। একটা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত যারা নির্বাচিত প্রতিনিধি আছে, বিএনপি এবং জামাত, এদের নির্বাচিত প্রতিনিধির একটা অংশ এখানে থাকবে, সিভিল সোসাইটির একটা রিপ্রেজেন্টেশন থাকবে, আর ছাত্রদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এর মাধ্যমে একটা জাতীয় সরকার হবে এবং জাতীয় সরকারের কাজ কী হবে সেটাও আমরা ঠিক করেছিলাম। এবং পুরো প্রস্তাবনা লিখে ওই সময় আমরা মাহফুজ, নাহিদ, আসিফ এবং সবার কাছে আমরা পৌঁছেছিলাম। একই সাথে সরকার প্রধান কে হবে সেটার জন্য আমরা তখন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিশেষ সহকারের মাধ্যমে ওনাকে আমি তখন মেসেজ পাঠাই, মেল করি এবং পরবর্তীতে উনি আমাদেরকে রিপ্লাইও দেয় এবং তিনি আমাদেরকে বলে হচ্ছে 3 অগস্ট যখন আমি মেল করেছিলাম তখন তিনি রিপ্লাই দেওয়া হচ্ছে তোমাদেরকে অভিনন্দন জানাই, তোমরা বিশ্বের বুকে নজির স্থাপন করেছো, আমি তোমাদের সাথে থাকবো। এবং এভাবে তিনি আমাদেরকে অনেক লম্বা তিনি একটা রিপ্লাই দিয়েছিলেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। এবং ওনার সাথে একটা মিটিংয়ের জন্য আমরা 4 অগস্ট একটা মিটিং আমরা তখন ঠিক করেছিলাম। 4 অগস্ট সকাল 11টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের মিটিং, আমরা অনলাইনে একটা মিটিং ঠিক করেছিলাম এবং সেই মিটিংয়ে কারা থাকবে সেটা নিয়ে আমি আসিফের সাথে কথা বললাম। তখন আসিফ মাহমুদ তখন আমাকে বলেছিল মাহফুজ, এরপর হচ্ছে নাহিদ, আমি এবং হচ্ছে আসিফ, এই 4 জন মিলে আমরা এই মিটিংয়ে থাকবো। পরবর্তীতে আমরা এই 4 জন মিলে মিটিংয়ের ব্যাপারে ওনাকে আমরা ওনার বিশেষ সহকারীর মাধ্যমে আমরা জানাই। এবং পরবর্তী 4 অগস্ট আপনারা জানেন সেদিন মুক্তিকামী ছাত্র জনতা সবাই রাজপথে নেমে পড়েছিল এবং সেদিন সারা দেশের আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটো বাহিনী ক্রমাগত সে গুলি করছে। এবং সেদিন আর ও মিটিং করার মতো, আমরা সবাই শাহবাগের এখানে ছিলাম, শাহবাগে সেখানে আর নামার রাজপথ সেখানে হচ্ছে মিটিং করার মতো আর অবস্থায় ছিল না। এই যখন অবস্থা, দুপুর নাগাদ প্রায় 150 জনের উপরে আমাদের ভাই বোন শহীদ হয়েছে। এই অবস্থায় নাহিদ ইসলাম লাগাতার 2 দিনের কর্মসূচি ঘোষণা করে দেয়। 2 দিনের কর্মসূচির মধ্যে 5 তারিখ ছিল শাহবাগে শ্রমিক সমাবেশ এবং শহীদ মিনারে নারী সমাবেশ। এই অবস্থায় 4 অগস্ট যখন অলরেডি আমাদের দেড়শো ভাই বোন শহীদ হয়েছে, এই সময় এই ধরনের নরমপন্থী কর্মসূচি, সেটা একটা ছিল সুসাইডাল। তখন আমি নাহিদকে ফোন দিই এবং বলি যে হচ্ছে এখন আর 1 সেকেন্ড দেরি করা যাবে না, এখনই আমাদেরকে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে হবে। এবং আসিফকে ফোন দিয়ে বলে যে এখনই আমাদেরকে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে হবে, যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করবো। একই সাথে অন্যান্য যে অংশীজন, আমি যেহেতু 26শে জুলাইয়ের পর থেকে অনেক দেশীয় আন্তর্জাতিক অংশীজনদের সাথে যোগাযোগ ছিল, বিভিন্ন সাংবাদিকদের সাথে যোগাযোগ ছিল, মানবাধিকার কর্মীদের সাথে যোগাযোগ ছিল, তাদেরকেও আমরা বলি যত লোক লাগে আমরা ম্যানেজ করব, আমাদের এখনই ঘোষণা করতে হবে। এবং আসিফ আমার সাথে কথা বলে ভাই ঠিক আছে তাহলে আল্লাহর ভরসা করে আমি ঘোষণা করতেছি। এবং একটু পরে আসিফ মাহমুদ ঘোষণা করে পরশু নয় আগামীকাল মানে হচ্ছে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি। এবং সে আলোকে আমরা 3 অগস্ট থেকেই কিন্তু আমরা মার্চ টু ঢাকা এবং গণভবন অভিমুখে রওনার জন্য আমরা ঢাকাকে 10 ভাগে ভাগ করা, এটাকে আমরা নাম দিয়েছিলাম ড্রিম প্রজেক্ট। সে আলোকে আমাদের পরিকল্পনাটা, আমরা নকশাগুলো আমরা সাজিয়ে ফেলেছিলাম এবং আমাদের এটা নিয়ে আমরা 3 অগস্ট থেকে আমরা প্ল্যান করেছিলাম শহীদ মিনারে 1 দফা ঘোষণার পর আমরা মিছিল নিয়ে যাব, কিন্তু ওই সময়ে মনে হয়েছিল এই সময়টা পর্যাপ্ত না। পরবর্তীতে 4 অগস্ট যখন আমরা সিদ্ধান্ত দিলাম 5 আগস্টে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি, তখন আমরা সারা দেশের সবাইকে নির্দেশনা দিয়ে দিলাম তারা যেন ঢাকা অভিমুখে রওনা দেয়। 5 আগস্ট সকাল থেকে আমাদের জনশক্তিরা, পাশাপাশি মুক্তিকামী ছাত্র জনতা, তারা ঢাকার বিভিন্ন প্রবেশপথে অবস্থান করতে থাকে। পাশাপাশি আমরা শহীদ মিনার এবং চাঙ্কারপুল এবং হচ্ছে এদিকে বাটা সিগন্যাল, হাতিরপুল এবং শাহবাগ, এখান থেকে আমরা অবস্থান করতে থাকি। আমি হাতিরপুলের এদিকে অবস্থান ছিলাম এবং যখন আমরা সকাল দিকে হচ্ছে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওই সময় ক্রমাগত হচ্ছে অ্যাটাক করা হচ্ছিল এবং শহীদ মিনারে আমাদের কিছু শিক্ষার্থীরা যখন আসছিল তখন সেখানে ওপেন ফায়ার করা হয়েছে। এবং পরবর্তীতে যখন আমরা দুপুর নাগাদ শুনতে পেলাম খুনি হাসিনা দেশ থেকে পালাইছে, তখন আমরা সবাই একসাথে একত্রিত হয়ে শাহবাগে একত্রিত হলাম এবং সেদিন আমরা মানুষের উল্লাস দেখতে পেয়েছি। মানুষ যে যে অবস্থায় আছে, কেউ সিজদা থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, কেউ উল্লাস করছে, কেউ মিষ্টি বিতরণ করতেছে। এই গত 16 বছর ধরে খুনি হাসিনা এই জাতির উপরে যেভাবে নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে এবং জুলাই এসে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, 19শে জুলাইয়ের পর থেকে আমরা সবাই ট্রমাটাইজ ছিলাম। এত রক্ত, এত মায়ের বুক খালি, এত ভাইয়ের শাহাদাত, সেটা দেখে প্রতিদিন রাতে আমরা কান্না করেছি। এবং খুনি হাসিনা যখন দেখছে হচ্ছে, যখন শুনলাম আমরা হচ্ছে পালাইছে, তখন সাথে সাথে আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম।